হ্যালো বন্ধুরা, শুভ সকাল শুভ সকাল শুভ সকাল। আজকে হচ্ছে মন্দাকিনী স্নান। মন্দাকিনী স্নানে আমি সকাল 5টার দিকে রওনা হয়ে বাড়ির থেকে বের হয়েছি। বাইরে বের হয়ে দেখতেছি রাস্তার দুই পাশেই কুয়াশা ভরা। কুয়াশা ভরায় হালকা হালকা করে গাড়িটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনার সাথে থাকবেন, দেখতে থাকুন মন্দাকিনী স্নান। প্রতি বছরের ন্যায় মধু পূর্ণিমা উপলক্ষে মন্দাকিনী স্নান অনুষ্ঠিত হয়ে থাকে। এইখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেই মন্দাকিনী স্নান করে থাকেন। মন্দাকিনী স্নানে আরো একটা বিশেষ রয়েছেন, সেটা হচ্ছে তর্পণ। যার যার গুরুজন, যাদের পিতৃ নেই, যাদের মাতৃ নেই, সব ওনারা এখানে এসে আজকের এই দিনে পূর্বপুরুষের উদ্দেশ্যে ফল এবং ফুল এবং জলদান করে থাকেন। জলদানের পরিশেষে পাশে রয়েছে মন্দাকিনী মন্দির। মন্দাকিনী মন্দির দর্শন করে দর্শনার্থীরা মেলা ঘুরতে থাকেন। এই মেলায় প্রতি বছর ন্যায় এই মেলায় বিশেষ আকর্ষণ রয়েছে মৃদঙ্গ, পূজার শরণাদি এবং আরো অন্যান্য কিছু। এই মেলায় প্রতি বছর সবাই চিন্তা করে রাখে মন্দাকিনী মেলায় এসে একটা মৃদঙ্গ নেব। মৃদঙ্গ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের একটা বাদ্যযন্ত্র। এই মেলায় প্রতি বছরের ন্যায় বিশেষ বিশেষ আকর্ষণীয় দোকান রয়েছেন। আমি এই মেলায় এসে একটা জিনিস অবাক হয়ে যাই, পাশেই এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে, কিন্তু প্রসাদ দিচ্ছে না। প্রতি বছর আমি দেখি এখানে সকাল 7টায় প্রসাদের সবাই প্রসাদ নিতে পারে, কিন্তু অনেক দর্শনার্থীরা অভিযোগ করছে এখান থেকে প্রসাদ না নিয়ে অনেক দর্শনার্থীরা বাড়ি ফিরে চলে যাচ্ছেন। আমি উক্ত কমিটিকে বিশেষভাবে অনুরোধ করব, এই জিনিসটা একটু করে আপনারা নলসে নিবেন। কারণ এখানে যদি দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে যদি একটু প্রসাদ না নিয়ে যেতে না পারে বা একটু প্রসাদ গ্রহণ করতে না পারে, তাহলে আপনাদের এত বড় আয়োজন বৃথা। এই মেলায় আমি আরো একটি জিনিস উপলব্ধি করেছি। পুরো মেলা প্রাঙ্গণ মিলে একটা চায়ের দোকান, একটা চায়ের দোকানে ওখানে একটা চায় 20 টাকা করে বিক্রি করতেছে, একটা পরোটা 20 টাকা করে বিক্রি করতেছে, একটা সিঙ্গারা 20 টাকা করে বিক্রি করতেছে। অবিশ্বাস্য কাজ কারবার। কিন্তু আমি ওনাদেরকে প্রশ্ন করি, ওনারা বলতেছে এটা আমাদের থেকে মেলার কমিটি আমাদের থেকে টাকা বেশি চার্জ করছে না, আমরা আপনাদের থেকে এই টাকাগুলো নিচ্ছি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এই মেলায় আরো বিশেষ আকর্ষণীয় জিনিস রয়েছে। চলুন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। মন্দাকিনীর সবচাইতে বিশেষ আকর্ষণীয় হচ্ছে এই জাল। সবাই প্রতি বছর অপেক্ষা করে থাকে মন্দাকিনী মেলা কখন হবে, একটা জাল কিনবো। সবারই শখ থাকে একটু জাল নেওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সারি সারি জালের দোকান। এখানে রয়েছেন চিকন জাল, মোটা জাল, আরো রয়েছেন অনেক কিছু। আপনারা চাইলে এখান থেকে জাল নিয়ে যেতে পারেন প্রতি বছর। চলুন আরেকটু ঘুরে দেখা যাক মেলাতে কি কি রয়েছে। সাথে থাকুন, দেখতে থাকুন। আমার এই ভিডিও দেখে একটু করে কমেন্ট, একটু করে লাইক, একটু করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো কোনোদিন আবারও কোনো এক নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে আমি হাজির হব। রুবেলনাথ। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, সুস্থ থাকবেন। চলুন ঘুরে ঘুরে মেলা দেখা যাক। এখানে রয়েছেন পাশেই বিশাল এক পার্কিং এর সুব্যবস্থা। আপনারা চাইলে আপনাদের নিজ নিজ গাড়ি এখানে পার্কিং করে যেতে পারেন। আমার গাড়িও আমি এখানে পার্কিং করে রেখেছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর সাথে।